প্রশাসন। এই প্রশাসন মূলত বসেছে আমাদের কাছে এই অঙ্গীকার রেখে যে তারা জুলাইয়ের যে হামলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জুলাই যে ধরনের ছাত্রলীগের যারা ছিলেন তাদের যে পরিকল্পিত হামলা, যে পরিকল্পিত ভাবে মানুষজনকে আহত করা হয়েছে, সেই জিনিসটার একটা সুষ্ঠু বিচার তারা করে যাবেন এই অঙ্গীকার রেখে কিন্তু এই প্রশাসনের বসা। আজকে প্রায় 7 মাস হতে যাচ্ছে, এই প্রশাসন থেকে কোনো ধরনের তদন্ত রিপোর্ট তো আমরা পাইনি, বরং আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্টর বা যে বিভাগের প্রধানরা এই এখতিয়ার রাখেন যে তারা চাইলে ছোট থেকে ছোট কারণেও যে কোনো একজন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিতে পারেন। তারা নাকি হাসপাতালে থাকা, জেলে থাকা ছাত্রলীগের দোসর, ছাত্রলীগের কর্মীদের পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছেন। তার মানে তারা চাচ্ছেন, আমরা কিন্তু জানি যে শিক্ষার্থীদের এখন সবচেয়ে বড় একটা শাস্তি, এই যে শিক্ষার্থীরা শিক্ষার্থীর বেশ ধরে ছাত্রলীগের সাথে হামলা করেছিল, তাদের জন্য সর্বোচ্চ শাস্তি কি হতে পারত? যে তাদের পরীক্ষা বানচাল, তাদেরকে ছাত্রত্ব থেকে বাতিল করা। সেই জায়গায় যখন আপনি এই সুবিধা তাদেরকে দিচ্ছেন, আমরা মনে করি আপনারা এখানে প্রশাসন হিসেবে ব্যর্থ এবং আপনারা এখানে পরিচালক বা বিভাগের প্রধান হিসেবে এখনো ফ্যাসিস্ট চলে যাওয়ার পরও ফ্যাসিস্টের দালালি করে যাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা মনে করি আজকে শুধুমাত্র আমরা মানববন্ধন করছি সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু এরপরও যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়, তবে প্রশাসনকে নামানোর জন্য আমাদের আলাদা কর্মসূচি দিতে হবে এবং সেই প্রশাসনকে নামিয়ে এমন প্রশাসন বসাতে হবে, এমন ভাবে নিশ্চিত করতে হবে যেন শুধুমাত্র এদের বিচার না, বরং বিচারের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পারি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আজকে যদি প্রশাসন দ্রুতই কোনো পদক্ষেপ না নেন এবং শুধুমাত্র এই দুইজন না, এই যে পরিবেশ বিজ্ঞান বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দুইজনকে আমরা পেয়েছি, শুধু এই দুইজন না, আমি আপনি আমরা সকলেই জানি যে এখনো লীগের দোষরা অবাধে আমাদের এই ক্যাম্পাসে ঘোরাফেরা করছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা তো দূরে থাক, তাদেরকে আরো ঢেকে রাখার জন্য, তাদের সকল পাপকে ঢেকে রাখার জন্য বিভিন্নভাবে পায়তারা চলছে। এই জিনিসগুলো যদি আমাদের প্রশাসন বন্ধ না করে, তবে আমরা কিন্তু বাধ্য হব আজকে মানববন্ধন থেকে কালকে বিক্ষোভ এবং তার পরবর্তীতে প্রশাসনকে নামানোর আন্দোলনে যেতে।